ইতিহাস থেকে শিক্ষা নেন। বিএনপির বাইরে যে আওয়ামী লীগের সাথে জোট করেছিলেন তার পরিণাম কি হয়েছিল? বিএনপি তার প্রতিদান দিয়েছিল, আপনাদের ফ্ল্যাগ দিয়েছিল। আওয়ামী লীগ প্রতিদান দিয়েছে, আপনার নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। আমরা পরীক্ষিত রাজনৈতিক সহযোদ্ধা এবং জোট হিসাবে সামনের দিকে এগোতে চাই। তুর্কিতে একটা ফোক কবিতা ছিল। একজন সন্দেহপ্রবণ প্রেমিক তার প্রেমিকাকে বলছে, তুমি বলো তুমি বৃষ্টি ভালোবাসো, কিন্তু তার তলে তুমি ছাতা নিয়ে হাঁটো। তুমি বলো তুমি সূর্য ভালোবাসো, কিন্তু রোদের দিন ছায়া খোঁজো। তুমি বলো তুমি বাতাস ভালোবাসো, কিন্তু যখন সে আসে তুমি জানালা বন্ধ করো। তাই আমি ভয় পাই যখন তুমি বলো তুমি আমাকে ভালোবাসো। মানে স্পিকার, যখন ওনারা বলেন জুলাইকে ভালোবাসেন এবং গণভোটের মধ্যে প্রতারণামূলক প্রশ্ন অন্তর্ভুক্ত করা হয় এবং সেটা নিয়ে রাজনীতি করা হয়, তখন আমাদের ভয় লাগে এটা কি জুলাই চেতনা বাস্তবায়ন নাকি অন্য কোনো পথে হাঁটার সুর? মাননীয় স্পিকার, সেই কারণে আমি আহ্বান জানাবো, আসেন না জুলাই চেতনাকে ধারণ করে ফ্যামিলি কার্ড কর্মসূচিকে কিভাবে দুয়ারে দুয়ারে পৌঁছানো যায় সেই পথ ধরে হাঁটি। আসেন না জুলাইয়ের চেতনা ধারণ করে বাংলাদেশের কৃষকের হাতে কৃষি কার্ড পৌঁছে দিই। আসেন না জুলাইয়ের চেতনা ধারণ করে বাংলাদেশের যে ইমামটা প্রতি সপ্তাহে কারো না কারো বাড়ি তাকে আশ্রয় নিতে হয় খাওয়ার জন্য, তার পাশে দাঁড়াই। আসেন না জুলাইয়ের চেতনা ধারণ করে বাংলাদেশের কর্মসংস্থানের ব্যবস্থা করি। আধিপত্যবাদ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আসেন নৈরাজ্যবাদের বিরুদ্ধে যেভাবে সংগ্রাম করেছি সেই সংগ্রামের পথ ধরে হাঁটি। ইতিহাস থেকে শিক্ষা নেন। বিএনপির বাইরে যে আওয়ামী লীগের সাথে জোট করেছিলেন তার পরিণাম কি হয়েছিল? বিএনপি তার প্রতিদান দিয়েছিল, আপনাদের ফ্ল্যাগ দিয়েছিল। আওয়ামী লীগ প্রতিদান দিয়েছে, আপনার নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। আমরা পরীক্ষিত রাজনৈতিক সহযোদ্ধা এবং জোট হিসাবে সামনের দিকে এগোতে চাই। জুলাইকে ধারণ করে আসেন বলি, আবু সাইদ মুগ্ধ, আমাদের যে শেষ হয়নি এখনো যুদ্ধ। আমরা একসাথে লড়ি, একসাথে হাঁটি, একসাথে চলি, একসাথে বাংলাদেশ গড়ি। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বপ্ন, 52-এর স্বপ্ন, 69-এর স্বপ্ন, 90-এর স্বপ্ন এবং জুলাই স্বপ্ন এক কাতারে গেথে, এক সুতোয় গেথে আমরা এই বাংলাদেশকে সামনে নিয়ে এগিয়ে যাই। তাহলেই কেবল জুলাই চেতনা বাস্তবায়িত হবে, আদারওয়াইজ আমরা পথ হারাবো। আর সেই পথ যদি হারাই, কবি হেলাল হাফিজের ভাষায়, আমরা উত্তর পুরুষের ভীরুকা পুরুষের উপমা হয়ে থাকব। আমরা সেরকম উত্তর পুরুষের ভীরুকা পুরুষের উপমা হতে চাই না। মাননীয় স্পিকার, চাই না বলেই জুলাইকে সামনে রেখে, জুলাইয়ের সনদকে সামনে রেখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সেই ঐতিহাসিক বক্তব্য যে জুলাইয়ের সনদের প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা পালন করব, সেই পথ ধরে হেঁটে যাই। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি।